নতুন আলু উঠেছে বাজারে আর নতুন আলু দিয়ে মন চাচ্ছিল একটু স্পাইসি কিছু রান্না করব। ভাবলাম গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। আর শীতের দিন কিন্তু এই ঝোলটা গরম গরম ভাতের সাথে অথবা রুটি অথবা পরোটার সাথে বেশ ভালো জমে যায়। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি এখানে আলুটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 4-5টা আলু নিয়েছি, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। যেহেতু নতুন আলু, উপর দিয়ে একটু খোসা ছাড়িয়ে নিলেই কিন্তু খুব ইজিলি ভেজে নেওয়া যায়। তারপর এখানে রেগুলার গরম মশলা দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। আর এখানে ফ্রেশ গরুর মাংস দিয়েছি প্রায় 400 গ্রামের মতো। আর এখানে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটু ভেজে নিব। সামান্য লবণ অ্যাড করে দিব, যাতে করে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো হলুদ, আর 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে ধনিয়ার গুঁড়া। তারপর একটু মরিচের গুঁড়া আবারও অ্যাড করেছি। আমার কাছে মনে হচ্ছিল ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগবে, তবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তারপর এখানে মশলা অ্যাড করেছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়েছি সামান্য জিরে বাটা। জিরে বাটার পরিমাণটা 1 টিস্পুনের মতো। আজকের গরুর মাংসতে জিরে বাটার পরিমাণটা একটু কম দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তবে যে ক্ষেত্রে ভুনা করা যায়, যেমন গরুর মাংস যেটা শুধুমাত্র ভুনা, পাতলা ঝোল না, সেক্ষেত্রে সব ধরনের বাটা মশলাটা একটু বেশি দিলেই ভালো মনে হয়। তারপর এখানে আমি পানি অ্যাড করেছি, গরম পানি 1/2 কাপের মতো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু পানিটা অ্যাড করেছি, আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখন তার সাথে আমি আলুগুলো অ্যাড করে দিব। ভেজে নেওয়া আলুগুলো কিন্তু এখন অ্যাড করে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসের সাথে সামান্য পানি অ্যাড করার পর আলুগুলো অ্যাড করে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি ফাইনালি পানি অ্যাড করব। আর গরুর মাংসগুলো একদম ফ্রেশ হওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে, আর চর্বিগুলো যা ছিল সেগুলো কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেশি রসুন। আস্ত দেশি রসুনটা এটা অপশনাল, এটা আপনাদের খাবারের উপর ডিপেন্ড করে, চাইলে স্কিপ করতে পারেন। তবে আমরা পছন্দ করি যে কোনো মাংসের মধ্যে একটু আস্ত রসুন রাখা। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার হয়েছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। এখন আমি ফাইনালি গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করুন। ঠান্ডা পানি দিলে মাংসগুলো কিন্তু আবার ঠান্ডা হয়ে যায়, এই জন্য কিন্তু মাংসগুলো খুব সফট হয় না, শক্ত থাকে। সেজন্যই কিন্তু গরম পানিটা ইউজ করাই ভালো। অনেকক্ষণ জাল করে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে এই পর্যন্ত রান্না করেছি, বেশ অনেকক্ষণ, মানে প্রায় 20 মিনিটের মতো। তারপর এখানে আমি গরম মশলার পাউডার ইউজ করেছি 1 টিস্পুন, আর 1/2 টিস্পুনের মতো দিয়েছি এখানে দারচিনির পাউডার। আজকের এই গরুর মাংসের মধ্যে দারচিনির পাউডারটা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা অ্যাড করে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন খুব সুন্দর একটা কালার এসেছে, আর 5 থেকে 10 মিনিটের মতো লো হিটে রেখে দমে রেখে রান্না করব। ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি গরম গরম এটা পরিবেশন করছি। চাইলে আপনারা গরম ভাত অথবা পরোটা, রুটি, আর শীতের দিনে যে কোনো পিঠার সাথেও কিন্তু পরিবেশন করা যেতে পারে, যেরকম হচ্ছে আপনার ছিটা রুটি, চিতল পিঠা, অথবা পরোটা, রুটি তো আছেই, সেই সাথে সাদা ভাত। দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আশা করি আপনারাও বাসায় গরুর মাংস থাকলে শীতের দিন নতুন আলু দিয়ে ঝটপট এই রেসিপিটি বাসায় ট্রাই করে ফেলতে পারেন। আর চাইলে কিন্তু আমার মতো করে আস্ত রসুন দিতে পারেন, সেটা কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফলো দিয়ে আসতে পারেন আমার পেজটিকে। যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা যারা চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আল্লাহ হাফেজ।